Tangshalo Montro Akra Biplop Kumar Dev Rungbedek ni Phasingte Phiokjak TV channel Bonde Tripura Phiogerikha Rungbedek ni Phasingte TV channel Bondon Tripura Tangshalo Phiogerikha Montrokra Biplop Kumar Dev Tinini Songjak Bandawa Rungmontri Ratonlal Nath Rungbedek ni Director Tangphangrokno Karibo Tongbaikha Kubuni Rok Agotola Assembly ni Conference Hall Nogo Tangshalo Rungbedek ni Phasingte TV channel Bondon Tripura Phiokjakmani Nahar Mungte Rungfurung Mungni Tangbutangni Kogroknoti Bandawa Koklam Narkha Montrokra আজকের এই অনুষ্ঠানে ছোট্ট একটা অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, রয়েছেন মুখ্য সচিব, রয়েছেন শিক্ষা সচিব, ডাইরেক্টর, দুজন ডাইরেক্টর এখানে রয়েছেন এবং এসসিআরটির কর্মকর্তারা রয়েছেন। আপনারা জানেন যে 14 মাস ধরে কোনো স্কুল হচ্ছে না। মাঝখানে আমরা খুলেছিলাম, কিন্তু পরিস্থিতির কারণে এটা বাধ্য হয়েছি আমরা বন্ধ করে দেওয়ার জন্য। এই 14 মাসে আমরা যতটুকু এগিয়েছিলাম প্রায় 36%, 36% আমাদের এডুকেশনাল লস হয়েছে। আমরা স্কুল খোলার সাথে সাথে আপনারা জানেন প্রথম আমরা নতুন দিশা করে একটা প্রকল্প শুরু করেছিলাম। সেই প্রকল্পে বিরাট একটা গ্যাপ ছিল, ক্লাস ওয়াইজ স্ট্যান্ডার্ড গ্যাপ ছিল। সেই গ্যাপটাকে কমিয়ে এনে আমরা খুব ভালো জায়গায় পৌঁছেছিলাম। কিন্তু 14 মাস বন্ধ থাকার কারণে সেটা আমাদের এডুকেশনাল লস হয়েছে। ফাইন্যান্সিয়াল লস তো হয়েছে, এডুকেশনাল লস হয়েছে 36%। তো আমরা দেখেছি, যদিও আমরা বিভিন্ন রকম চ্যানেলের মাধ্যমে, প্রাইভেট চ্যানেলগুলি যে আছে আমাদের, যেমন এখানে PV24 বলুন, হেডলাইন্স ত্রিপুরা বলুন, বা আরও বিভিন্ন রকম যারা আছে সবাইকে দিয়ে আমরা চালিয়েছিলাম এবং তারা ফ্রি অফ কস্টেই প্রায় নিয়েছে। কিন্তু দেখা গেল কতগুলি অসুবিধার সম্মুখীন হয়েছে। এছাড়া আমরা একটু পড়ো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে করেছি। আমরা আমাদের যেমন শিক্ষা বন্ধু আমাদের রয়েছে, কিন্তু সবার কাছে 40% স্টুডেন্টের কাছে স্মার্টফোন নেই। সেই জন্য আমরা চিন্তা করলাম আমরা এই এডুকেশনাল লস যেটা হয়েছে এটাকে কাভার করতে হবে। সেই জন্য আমরা রাজ্য সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা নিজেরা একটা ডেডিকেটেড চ্যানেল করব। এটাই আজকে সেই শুভ দিন। আমাদের প্ল্যান ছিল এসসিআরটিতে ওখানে একটা বড় অনুষ্ঠান করার জন্য, কিন্তু সেখানে এসসিআরটি আজ আপনারা জানেন যে করোনা কারফিউ চলছে। সেই জন্য মুখ্যমন্ত্রী এখান থেকেই আজকে এখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা ওপেনিং করবে, লঞ্চিং করবে এবং শুধুমাত্র 24 ঘন্টা এই চ্যানেল 24 ঘন্টা চলবে। এখন আমরা শুধুমাত্র রেকর্ডিং ক্লাস শুরু করছি, কিন্তু জুন মাস থেকে শুরু হবে পুরো লাইভ ক্লাস পর্যন্ত। শুধু ক্লাস না, শিক্ষামূলক আলোচনা, শিক্ষা বিষয়ক সংবাদ, বিভিন্ন শিক্ষা দপ্তরের সাথে যুক্ত উচ্চশিক্ষার, প্রাথমিক শিক্ষা, সব ব্যাপারে এটা চালু চলবে। আমার যতটুকু জানা ভারতবর্ষের মধ্যে অন্য কোনো রাজ্যে কোথাও নেই। একমাত্র আমাদের রাজ্যে আমরা শিক্ষা দপ্তর নিজের উদ্যোগে, মুখ্যমন্ত্রীর পরামর্শে এবং রাজ্য সরকারের পরামর্শে আমরা এটা শুরু করেছি। আগামী দিনে একটা আমাদের রাজ্যের, আপনারা জানেন আমাদের রাজ্যের কিন্তু যে এসসিআরটি একটা যে বিরাট কিছু করছে, এটা কিন্তু আমরা এনসিআরটি চিনতাম, এসসিআরটি চিনতাম না। আসলে সমস্ত কিছু এই যে মূল ফাউন্ডেশনটা হলো কিন্তু এসসিআরটি। কিন্তু এসসিআরটির প্রচারটা আমাদের রাজ্যে কম, কারণ অতীতে অনেক লস হয়ে গেছে আমাদের রাজ্যে। যাই হোক, আজকে ছোট্ট অনুষ্ঠান, বেশি বলার দরকার নেই। আমরা এই আজকে আমাদের একটু আগে বলেছে GTPL এর যে কেবল নেটওয়ার্ক, সেটা 982 আমাদের নম্বরটা ধরলেই আমাদের নিউজ, আমাদের চ্যানেলটা আসবে। এবং হ্যাথওয়ে যেটা আছে 327, এছাড়া জিও টিভি, UTF, আমরা দেখেছি হিসাব করে 90% এরিয়া কাভার হবে এবং আরও 10% আমাদের কাভারের জন্য আমরা অন্যরকম চিন্তাভাবনা করছি। তো আজকে একটা শুভ দিন। আপনারা এই চ্যানেলের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা প্রতিনিয়ত সব ক্লাস তো দেখতেই পারবে, বিভিন্ন রকম প্রোগ্রাম কর্মসূচি হতে পারবে। এই জন্য কারো কাছে আমরা অপেক্ষা করতে হবে না। আমাদের শিক্ষক শিক্ষিকারা দারুণ ব্রিলিয়ান্ট। তো তাদের শিক্ষাটা আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না। 14 মাসে আমাদের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি কাভার করতে প্রচুর সময় লাগবে। তো এটার মাধ্যমে আমরা অনেকটা কাভার করতে পারবো। এই দিনে যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকে শিক্ষা দপ্তরের তরফ থেকে আমি অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। অবগত আছি যে কোভিড পরিস্থিতি আমরা 2019-20 থেকে মোকাবেলা করছি, দ্বিতীয়বারের মতো সেটাও সারা পৃথিবী যাবৎ তার প্রভাব
ত্রিপুরা তো রয়েছে, কিন্তু তার মধ্যে দিয়েও শিক্ষা দপ্তর কোনো মতেই পিছিয়ে যায়নি। নতুন সরকার আসার পর 2018-তে এডুকেশন এমন একটা সেন্সিটিভ বিভাগ, যেই বিভাগে কমসে কম 24টি নতুন নতুন শিক্ষার মান উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে এনসিইআরটির পাঠ্যক্রম চালু করা 3 মাসের মধ্যে, এবং ভারত সরকার দ্বারা তা প্রশংসিত হয়েছে। দ্বিতীয়ত সুপার 30, তৃতীয়ত কেন্দ্রীয়ভাবে প্রস্তুত একই প্রশ্নপত্রে পরীক্ষা ব্যবস্থা, মানে সেন্ট্রালাইজড যে কোশ্চেন পেপার তৈরি করা। আমরা আগে জানতাম শুধু 10th এবং 12-এই এই ধরনের প্রশ্ন হতো, কিন্তু আজকে ত্রিপুরাতে সেন্ট্রালাইজ এক্সাম নেওয়ার জন্য যে প্রশ্নপত্র সেটা তৈরি করা সম্ভব হয়েছে। শিক্ষাবর্ষ পরিবর্তন, এটা অত্যন্ত অত্যন্ত প্রশংসনীয় বিষয় যে সিবিএসসি যে স্কুলগুলো আছে ন্যাশনাল সিলেবাসে, বা আমরা যখন হায়ার এডুকেশনে যাই তখন আমাদের এখানে যে সেশন সেটা ডিসেম্বর জানুয়ারিতে ছিল, আর সেটাকে পরিবর্তন করে মার্চ এপ্রিলে নিয়ে যাওয়া। তো এপ্রিল থেকে সেশন শুরু, সেটার সঙ্গে মানে ন্যাশনাল যে লেভেল আছে তার সঙ্গে ত্রিপুরার শিক্ষার্থীদেরকে একই জায়গায় কম্পিটিটিভ যে জায়গাটা সেই জায়গায় পৌঁছে দেওয়া। প্রি বোর্ড পরীক্ষা প্রথার প্রচলন, ত্রিপুরা বিজ্ঞান গণিত মেধা অন্বেষণ পরীক্ষা প্রচলন, টিবিএসসি থেকে সিবিএসসিতে পরিবর্তন, ও সেটাও একসঙ্গে 20টি স্কুলে, আর পরবর্তী সময় আরও 9টি স্কুলের জন্য ত্রিপুরা শিক্ষা দপ্তর অ্যাপ্রুভাল আনতে সক্ষম হয়েছে। ছোট বিষয় নয়, সিবিএসসি স্কুলে সাধারণ গরিবের মানুষ পড়বে এটা কোনোদিন ত্রিপুরাতে কল্পনা ছিল না। আমি কাউকে কটাক্ষ করব না, কিন্তু সত্যিটা বলবো, কারণ এখানে রাজ্যে যারা বিরোধী পার্টিতে রয়েছে দীর্ঘদিন ক্ষমতায় ছিল, গরিব মেহনতি মানুষের অনেক স্লোগান দিয়েছে, কিন্তু কোনোদিন কি সম্ভব হয়েছিল যে সরকারি স্কুলে সিবিএসসি সিলেবাস নিয়ে আসবে? কেন আনতে পারিনি? সেই বিষয়ে একবার আমার সাংবাদিক বন্ধুদেরও চিন্তা করা উচিত, মানুষের সামনে প্রস্তুত করা উচিত। শিক্ষার গুণগত মান উন্নয়ন করা, নিজের ছেলে হলে প্রাইভেট স্কুলে বনেদি স্কুলে পড়বে, বিদেশে চলে যাবে, আমি কারোর উদাহরণ দেব না, কিন্তু বিপিএল অন্তর্গত পরিবারের হলে, জনজাতি পরিবারের হলে, কোন গরিব আমার অনুসূচিত জাতির হলে, তাহলে সরকারি স্কুলে ধাক্কা খেয়ে পড়তে হবে, তার মধ্যে সিবিএসসি সিলেবাস হবে না, তার কোনো প্রচেষ্টাই নেই। 1 বছর পর আবার পরীক্ষা দেব, অনেকে মানে পড়াশোনাই ছেড়ে দেয়, এবং তার আমরা সার্ভে করে দেখেছি বড় মাত্রায় পড়াশোনাই ছেড়ে দেয়, মানে আমরা তখন বলি ড্রপ আউট। তো তা থেকে বের করে আনা, উইদিন 3 মান্থ এক্সাম দেওয়া, আর তারপর তাকে ওই শনেই ওই সেম ব্যাচে একসঙ্গে তার যে সহপাঠী বা সহপাঠক থাকে তার সঙ্গে পড়াশোনা করার সুযোগ করে দেওয়া, এটা ছোট বিষয় নয়। যে কোনো ক্লাসে ফেল করেছে বা কম্পার্টমেন্টার পেয়েছে সেটা বুঝতে পারে, কারণ তার সঙ্গে সহপাঠী একসঙ্গে পড়াশোনা করছে ক্লাস 6 থেকে, কোনো কারণে 10 থেকে সে 2টা সাবজেক্টে কম্পার্টমেন্টার পেয়েছে, তো তার জন্য দেখা যায় তার বন্ধু 11-এ চলে গেছে, সে 10তে আছে, ওকে দেখলে
একটু মনে মনে ইনফিনিটি কমপ্লেক্স হবে স্বাভাবিক। একসঙ্গে আছি, মানে আমার বয়স হয়ে এক পাড়াতে থাকি, আমার বন্ধু একসঙ্গে আমার সঙ্গে 10 বছর পড়েছে, কিন্তু এখন সে পড়ে 12-এ, আমি পড়ি 11। ইনফিনিটি কমপ্লেক্স তৈরি হওয়া, কিন্তু ইনফিনিটি কমপ্লেক্স কোনো বাচ্চার মধ্যে, কোনো ছেলের মধ্যে, কোনো ছাত্রের মধ্যে যদি তৈরি হয়ে যায়, সে কোনো দিন কনফিডেন্ট হতে পারবে না, আর কোনো দিন জীবনে কোথাও সাকসেস হতে পারবে না। শুধু এডুকেশনও না, কোনো জায়গা না, বিজনেসে নয়, তার কোনো ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য যাই করে সাকসেস হবেই না ইনফিনিটি কমপ্লেক্স চলে আসে। সেই জায়গা থেকে বের করা, এই বিষয়গুলো ছোট বিষয় নয়। আমি আপনাদের সঙ্গে এগুলি অনেক, সবাই জানে, রতনবাবু বহুবার বলেছেন, শিক্ষা সচিব অনেকবার বলেছেন, কিন্তু বারবার বলতে হবে, এই বিষয়গুলো মানুষের সামনে আসতে হবে যে কী পরিবর্তন হয়েছে, কী চেঞ্জ হয়েছে। তারপর মাধ্যমিক পরীক্ষায় মূল্যায়নকৃত উত্তরপত্রের বিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারা নিরীক্ষণের ব্যবস্থা, এটাও সরকারের আসার পরে করেছে। বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন, এটাও এই সরকার করেছে, যে সময় পরিবর্তন করে তার জন্য যে তার অন্য যে মেধাগুলি আছে, সে হয়তো বা স্পোর্টসে ভালো, সে হয়তো বা গান বাজনাতে পারো। এখানে শুনতাম যারা পুরনো সরকারে ছিল খুব রবীন্দ্রসঙ্গীতের প্রেমী, তো রবীন্দ্রসঙ্গীত শেখার সুযোগটা কোথায়? 5টা পর্যন্ত স্কুলে বসিয়ে রাখো, 6টার সময় বাড়িতে যাবে, তো কোথায় গানের মাস্টারের সঙ্গে বসবে? 6টা বাজলে তো বলবে তুমি পড়াশোনা করা স্টাডি শুরু করে দাও, তো কোন জায়গাটাতে পড়বে? না হলে সে যদি গান বাজনা করে, তাহলে হচ্ছে মূল যে তার এডুকেশন, যেটা তার সিলেবাস রয়েছে, সেটা থেকে দূরে চলে যায়। আর যদি স্পোর্টসে যায়, তারও সেই প্রবলেম। কিন্তু আজকে যে সময় পরিবর্তন করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তাতে আমরা আমাদের যে অন্য মেধাগুলি আছে, কেউ স্পোর্টসে যেতে চায়, কেউ কালচারাল দিকে, কেউ আছে যে চিত্রকলা, সেগুলোর মধ্যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সুযোগ পাবে, তার জন্য তার ব্যবস্থা করা, এটাও সমালোচিত হয়েছে। আরে কেন করে দিয়েছে এতটা সময়? তো তার সঙ্গে সঙ্গে লকডাউনের সময় গৃহীত পদক্ষেপসমূহ আপনারা সবাই জানেন। আদরণীয় রতনলাল নাথ মহোদয় আগেই বলেছেন কিভাবে এই 12-15টা মাস বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন প্রথম যে একটা সংস্থান আছে তার মাধ্যমে অ্যাসেসমেন্ট করা। শিক্ষার্থী তো বসে নেই, অ্যাসেসমেন্ট করিয়েছি যে তার শিক্ষার গুণগত মান এই সময়টা কালে কতটা লোকসান হয়েছে, তাতে দেখা যায় 36% ডাউন হয়েছে। তো তাকে আপগ্রেডেশন করার জন্য, তাকে বাড়ানোর জন্য আজকের এই পদক্ষেপ, যে 24 আওয়ার্স সেটা ব্যবস্থা করা। আমরা 16টা চ্যানেলে করেছি, কিন্তু 16টা চ্যানেলে তাদের অন্যান্য আরও খবর পরিবেশন হোক, এন্টারটেনমেন্ট হোক, সেগুলো থাকে, কিন্তু এই চ্যানেলে 24 আওয়ার্স কোনো শিশু, কোনো ছাত্র সেগুলো তার পরিবারের সঙ্গে বসে শেয়ার করতে পারবে 24 আওয়ার্স। এটা একটা ত্রিপুরার জন্য যুগান্তকারী ইতিহাস। বাংলা মাধ্যম বিদ্যালয়কে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে রূপান্তর, সরকারি স্কুল ইংলিশ মিডিয়াম হবে। কটা সরকারি স্কুল ইংলিশ মিডিয়াম ছিল ত্রিপুরাতে? আদরণীয় রতনলাল নাথ মহোদয় 8টা ছিল মাত্র। এখন কত আছে? 8 সঙ্গে আছে, সামনে 2 আছে, 82 হয়ে গেছে। 100-র উপর ডাইরেক্টর মহোদয় বলছে 132 হয়ে গেছে। 3 বছর 132টি ইংলিশ মিডিয়াম স্কুল। ছেলেকে বলবো যাও ইঞ্জিনিয়ারিং যে কম্পিটিশন, সেখানে টিকে যাও। মেয়েকে বলবো যাও তুমি গিয়ে ডেন্টালে এক্সাম দাও, MBBS দাও। তার গুণগত মান কোথায়? সে ফর্ম ফিল আপ পর্যন্ত করতে পারে না, তার দিকে নজর নেই, হতে হবে। আজকে কেন হায়ার এডুকেশনে আমরা লক্ষ্য করেছি তার মধ্যে ইংলিশের প্রয়োজন আছে, না হলে আমরা হায়ার এডুকেশনে গিয়ে সাকসেস হতে পারি না। বাংলা হোক, ককবরক হোক, আমাদের অন্যান্য চাকমা ল্যাঙ্গুয়েজ হোক, আমরা আমাদের মাতৃভাষা শিক্ষা নেব। নিউ এডুকেশন পলিসি এসছে, ক্লাস 5 পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমরা মাতৃভাষা শিক্ষা নেব, কিন্তু তার সঙ্গে সঙ্গে হায়ার এডুকেশনে যাতে আমরা সাকসেস হতে পারি, কম্পিটিশন করতে পারি অন্যদের সঙ্গে, বনেদি ফ্যামিলির সঙ্গে, তার জন্য সাধারণ গরিব পরিবারের জন্য
সরকারি স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুল এত বড় মাত্রায় করে দেওয়া, এটাও ত্রিপুরার জন্য একটা ইতিহাস। মাঝে মাঝে দেখি অনেকে আমাকে বলে, আরে আপনার শিক্ষা দপ্তরে এই সেক্রেটারি আর ডাইরেক্টর দুজন আর এই আপনার শিক্ষামন্ত্রী অনেক সিদ্ধান্ত নিচ্ছে, সকাল একটা সিদ্ধান্ত না, বিকেল একটা সিদ্ধান্ত নেয়। আমি তাদের দিকে তাকিয়ে থাকি, কি বলে ওরা? মানে স্পিডে দৌড়াতেই কেউ গেলে তারও আলোচনা, দুনিয়াতে সবচেয়ে ধাবমান ব্যক্তির তারও আলোচনা করবে, কেন এত তাড়াতাড়ি পৌঁছে গেল? আমরা তো আগে 10 মিনিটে দিতাম, এখন কিভাবে 1 মিনিটে গেল? কি ধরনের ব্যবস্থা, কি ধরনের মানসিকতা? তার সঙ্গে